আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি খাওয়া-দাওয়াময় ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। সেই দিন ছিল এক্সট্রিম পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টি মানেই বাঙালির সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। তো আমি চলে আসছি আমার মিস্টারকে নিয়ে কোথায়? সাধে চাটগাঁও। সুন্দর ডেকোরেট করা পরিপাটি একটা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে এর আগে আমার হাসব্যান্ড এসেছিল তার অফিসের একটা মিটিংয়ে। তো আজকে বলল, "চলো তোমাকে একটা সুন্দর প্লেসে নিয়ে যাই।" তো বৃষ্টির ওয়েদার এনজয় করতে, করতে আমরা ২ জন রওনা হয়েছি সুন্দর একটা প্লেসে বসে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। তো একে হচ্ছে এক্সট্রিম বৃষ্টি, ০.৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা হচ্ছে রিক্সা পেয়েছি। বাসায় গিয়ে রান্না করে খেতে, খেতে অনেক সময় লেগে যাবে। কালকে আবার অফিস। তো সেই হিসাবে ক্যালকুলেট করে আমরা চলে আসছি। সুন্দর রেস্টুরেন্টের নাম কি বলেন তো? সাধে চাটগাঁও। হ্যাঁ, অনেকেই হয়তো চিনেন, যারা চিনেন না তারা অবশ্যই যাবেন। খুবই সুন্দর ডেকোরেট করা পরিপাটি একটা রেস্টুরেন্ট। তো আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে। এর আগে এটার ইন্টেরিয়র একটা আ শর্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ডিটেইলস দেখবেন ব্লগে। তো হ্যাঁ, আমরা চলে আসছি ভেতরে। এটা ছিল ওদের মেনু। মেনুতে অনেক টাইপের আইটেম ছিল। যেহেতু আমরা খিচুড়ির উদ্দেশ্যে এসেছি, সেক্ষেত্রে খিচুড়িই খাবো। এখান থেকে আমরা হচ্ছে চুজ করছি খিচুড়ি কোন আইটেম নেওয়া যায়। এর আগে আমার মিস্টার যেহেতু এসেছে, তো সে তার পছন্দ মতো অর্ডার করবে। আমি সেটাই বললাম যে, "হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো অর্ডার করুন।" সে হচ্ছে আমাকে দিয়েছে যে, "তুমি চুজ করো।" কিন্তু আসলে যেহেতু আমি এর আগে এখানে খাবার টেস্ট করি নাই, তো আমার এক্সপেরিয়েন্স একটু কম। তো সেখানে হচ্ছে আমার হাসব্যান্ড অর্ডার করেছে। এর আগে সে যেটা ট্রাই করেছে সেটাই। তো আমরা এখান থেকে ২ টা খিচুড়ি অর্ডার করেছি। খিচুড়ির ডিটেইলটা আপনি হচ্ছে দেখতে পারবেন একটু ব্লগের সামনে। তো সবাই সাথে থাকেন। তো এখানে হচ্ছে অর্ডারটা নেওয়া হচ্ছে। প্রাইস রেঞ্জ আসলে এরকমই ছিল ৩৮০, ৪৭০ এরকম টাইপেরই ওদের সবগুলা সেট মেনু ছিল খিচুড়ির। এমনিতে খিচুড়ির টেস্ট ভিডিও বলে দিবে। তো ওয়েট করুন, আমার সাথে থাকুন, সামনে চলুন। আপনাদেরকে একটা ঝলক দেখায় দিই সম্পূর্ণ রেস্টুরেন্টের ভেতরটার। দেখতেই পাচ্ছেন একটা সাইড হচ্ছে কালারফুল করা, আরেকটা সাইড সুন্দরভাবে পরিপাটি করে হচ্ছে ডেকোরেট করা। আর এই যে আমি দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভেজা, সেদিন আমাদের ২ জনের অবস্থাই ছিল পুরাই কাহিল। তো আমি আপনাদের জন্য একটু ভেতরে গিয়ে বিভিন্ন সাইডের কর্নারের আরকি একটু ক্লিপ নিয়েছি। তো এটা ছিল একটা কর্নার, এখানে বসলে আলাদা একটা ভাইব। এরপরে এই দিকে বসলে আলাদা একটা ভাইব। তো ওভারঅল হচ্ছে ওরা খুব বাঙালি টাইপের একটা মানে ভাইব রেখেছে সবকিছু মিলিয়ে। ভালো লেগেছে আমাদের কাছে। ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল। আর সবথেকে পছন্দ হয়েছে আমার যে কর্নারটা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে পেছনের সাইডে। আরও ডিটেইলে আমি দেখায় দিব। এই যে এই সাইডটা সম্পূর্ণ শোপিস দিয়ে ডেকোরেট করা। আর এই সাইডটা কাপলরা বসার জন্য একদম পারফেক্ট। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। আমরা এখানে বসি নাই কারণ হচ্ছে আমাদের সাথে ব্যাগ-ট্যাগ ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার একটু ক্লিপ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চুল-টুল ভেজা। এটাই মজা। বৃষ্টির মধ্যে টোটালি হচ্ছে আমরা ২ জন ভিজে গেছি। ওয়েদার এনজয় করতে, করতে খিচুড়ি খেতে চলে আসছি। যখন গরম, গরম খিচুড়িটা আসবে তখন আরও বেশি মজা লাগবে। অ্যান্ড এই যে আমাদের খিচুড়ি চলে আসছে, সুন্দর করে ডিমটা ওরা উপরে ডেকোরেট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন। এই যে আমার ডিম লাভার হাসব্যান্ড, সে হচ্ছে সুন্দর মতো তার ডিম দেখে খুশি হয়ে গেছে এবং আমরা আমাদের খিচুড়ি এনজয় করা স্টার্ট করে দিয়েছি। ১ম এ আমি আমার হাসব্যান্ডের শটটা নিয়ে নিয়েছি কারণ সেই বলে দিবে যে খিচুড়ির টেস্ট কেমন। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন এই যে তার এক্সপ্রেশন। হ্যাঁ, বৃষ্টির ওয়েদারে খিচুড়ি আসলে অন্যরকম একটা টেস্ট। আর ভেতরে ওরা খুব সুন্দরভাবে মাংসটা দিয়েছে। গরম, গরম মাংস ছিল। ভাল লাগতেছিল। অনেক, অনেক, অনেক বেশি ইয়াম লাগতেছিল। তো এখানে হচ্ছে সুন্দর মতো আমিও আমার খাওয়া স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি খাবার স্টার্ট করেছি। সেখানে ওরা সালাদও দিয়েছিল। এক্সট্রা সালাদ আপনি চাইলে নিয়ে নিতে পারেন অথবা ওরা যেই নরমাল সালাদটা দেয় সেটাও নিতে পারেন। তো আমার কাছেও ভালো লেগেছে। খিচুড়ি আমার বরাবরই অনেক পছন্দের। আর এরকম একটা ওয়েদারে এত মজার একটা খিচুড়ি, এটা কি মিস করা যায়? অবশ্যই না। তো যাই হোক,
আশা করি আপনাদের কাছে এখন পর্যন্ত ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই ঘুরে আসবেন। স্বাদের চাটগা রেস্টুরেন্টটা অনেক সুন্দর, খাবার কোয়ালিটি অনেক ভালো। ঘুরে আসবেন। আশা করি এই ব্লগটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।